নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ঐতিহাসিক সিদ্ধান্ত এবছর 2025 সালের মধ্যেই, একদম ঠিক শুনেছিস, 2025 সালের মধ্যেই কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত। স্যার কি সিদ্ধান্ত, সবকিছু বৃত্তান্ত বলবো, ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবে এবং প্রথমেই বলছি লাইক দেবে। আর আজকে তো কলকাতা পুলিশের রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্টে চিরঞ্জিত স্যারের সিলেকশন কতগুলো সেখানে তোমাদেরকে কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো। এবং তা শুধু এটা নয়, গল্পের গরুকে চিরঞ্জিত স্যার গাছে তোলে না, বলেছিলাম পুলিশ রিক্রুটমেন্ট অ্যাকচুয়ালি পুলিশের পড়ানো নিয়ে বাদরামও চিরঞ্জিত স্যারের সাথে না। সিলেকশনের দিক থেকে আজও টপ র্যাঙ্কে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, এইটুকু কথা দিতে পারি। আর আজকে একবার এই যে কথাগুলো তোমাদেরকে বলবো, আর এটাও কতটা গুরুত্বপূর্ণ দরকার, যারা আজকে ফেল করে গেছিস একদম মন ভাঙার দরকার নাই বাবু। 2025 সালের মধ্যেই তোদের রিক্রুটমেন্ট আসতে চলেছে এক্স্যাক্টলি। এটা ফার্স্ট তোদের দিকে বলে দিলাম, 2025 সালের পুরো ডিসেম্বর মাসের মধ্যে তোরা নতুন রিক্রুটমেন্ট পাবি। স্যার কি এজ পরিবর্তন, কি হাইট পরিবর্তন, স্যার কি সিভিক রিজার্ভেশন পরিবর্তন, স্যার কত ভ্যাকান্সি আসবে, সমস্ত কিছু ডিটেলস বলবো। ভিডিওটা 10 মিনিট কি 12 মিনিট কি 15 মিনিট যেটাই হবে, একটুখানি ধৈর্য ধরে দেখবি, অনেক কিছু বলার আছে, ঠিক আছে? তো চলো, তার আগে তোমাদেরকে দেখি আজকে কলকাতা পুলিশের সিলেকশন। আজকে নিজের চোখে দেখে নাও কত মার্কস পেয়েছে। আজকে রানাঘাট ব্রাঞ্চের স্টুডেন্ট অনিক চক্রবর্তী, আমার রানাঘাট ব্রাঞ্চের স্টুডেন্ট, আজকে কত মার্কস পেয়েছে দেখো, 168.5। 168.5। একটু ভালো করে দেখে নাও যে চিরঞ্জিত স্যারের সিলেকশন কতগুলো আছে। চিরঞ্জিত স্যার এমনি এমনি মুখে ডায়লগ বাজি দেয় না, এইটুকু জেনে রাখিস। পুলিশের সিলেকশন করাই, তাই বলতে পারি যে চিরঞ্জিত স্যার বারবার করে বলে যে যদি পারি কোনো ব্যাচ লঞ্চ করলে সেখানে এন্ট্রি নে, আমি কথা দিতে পারি। এখনো যারা এই পিলি পাস করলি, তোদের মেনের জন্য তোরা অন্য জায়গায় যাস না, আমি আবারও বলছি, নিজে কিন্তু লোকসান করবি। কারণ বাবু নিউ প্যাটার্ন, বাবু ডেসক্রিপটিভ সম্পূর্ণ আলাদা। বাবু এইটুকু বলে রাখছি যে তুমি পড়ো, তোমাকে আমি সিলেকশন দিলাবো, ঠিক আছে? শুধু এইটা ইজ নট এনাফ, এরপরে তোমাদের আসল খেলা কিন্তু মেরিটে। এবং সেখানে আবারও দেখিয়ে দেবো, শুধু কেপিতে সিলেকশন হবে, কেপিএসআই 100+ সিলেকশন হবে আমার কাছ থেকে, এটা আশা রাখছি। এবং সেইভাবেই কিন্তু ছাত্রছাত্রীদেরকে খাঞ্জার বানাচ্ছি। শুধু এটা নয়, একটু দেখে নাও পরপর বাবু। সুমন পাল বাজিরাও স্মার্ট, ভালো করে দেখে না, বাজিরাও স্মার্ট ব্যাচের ছাত্র সুমন পাল। স্যার একটু বড় করুন, চলো বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। সুমন পাল একটু বাজিরাও স্মার্টের ছাত্র, ডায়লগ বাজি কম, কাজ বেশি হবে, ঠিক আছে? একটু ভালো করে দেখো, মার্কসটা দেখো, স্কোর মার্কসটা দেখো, 166.5, ঠিক আছে? তো এইটুকু জেনে রেখো, আজকে চিরঞ্জিত স্যার এমনি এমনি খাটাচ্ছে না, ছাত্রছাত্রীদের জন্য এমনি এমনি মেহনত করছি না, বোঝা গেল? একটা হিউজ মেহনত করার পরে এই সাকসেস এসছে। তো এভরিওয়ান পুলিশ ক্যান্ডিডেট যদি থাকো, দেখো মুখে ডায়লগ বাজিতে হবে না, চিরঞ্জিত স্যারের মতো সিলেকশন পেওয়ালে তবে আমি বলবো হ্যাঁ না বাবু হয়েছে। তো এইটুকু বলছি যে যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ এখনো কিন্তু সময় আছে, ঠিক আছে? চলো 3 নম্বর দেখো, রিঙ্কি। তোমরা অলরেডি দেখেছো আমার কলকাতা পুলিশ সিলেক্টেড হওয়া ছাত্রী, রানাঘাট ব্রাঞ্চের ছাত্রী রিঙ্কি গায়েন, এবং আজকে কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি করছে। কি লিখেছে দেখো, স্যার আমি রানাঘাট ব্রাঞ্চে পড়তাম, রিঙ্কি কলকাতা পুলিশ কনস্টেবল সিলেক্টেড হয়েছিলাম, আমি কলকাতা সাব ইন্সপেক্টর পিলি পাস করেছি, আমি সব সময় বলতেন যেন এসআই হতে পারি, ঠিক আছে? তো এবছর আশা করি কনস্টেবলের টুপি পরানো দেখেছো, এবার ওর এসআই এর টুপি পরানো দেখাবে। 129 পেয়েছে, যথেষ্ট ভালো মার্কস পেয়েছে, কারণ আসল খেলা তো এবার মেনে হবে। ডেসক্রিপটিভ বাবু, এই ডেসক্রিপটিভ সম্পূর্ণ আলাদা, কারণ তুমি এতদিন যা গতানুগতিক ডেসক্রিপটিভ দিয়ে এসছো সেটা ফকুটিয়ায় দিয়ে এসছো, কারণ সেখানে শর্ট টাইপ ছিল, এখন কোনো শর্ট টাইপ নাই। তো খুব ধৈর্য ধরে কিন্তু দেখবে, ঠিক আছে? তাছাড়াও তোমাদেরকে এখানে দেখো, এখানে আপ টু কি বলে, আপ টু 6টা 40,
আজকে যারা সিলেকশন পেয়েছে আপ টু 6:40 পর্যন্ত এরা পাঠিয়েছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আবারও তোমাদেরকে এইগুলো সব দেখিয়ে দেবো যে কত সিলেকশন চিরঞ্জিত স্যারের কাছ থেকে পেয়েছে। ঠিক আছে, এইটুকু প্রত্যেকজনকে অনেক শুভেচ্ছা, একটা লাইক। প্রত্যেকজন আসল কথাই তো এখনো বলিনি, তাই না? ফাইনাল মেরিটে দেখানোর চেষ্টা করো, এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, তো তোমাদেরকে এটা গেল আমাদের সিলেকশন পর্ব। এবার তোমাদেরকে আমি এখানে যে কথাগুলো বলছি, মিডিলে আরো অনেক কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এটা দেখানো দরকার ছিল। কারণ অনেকজন ডায়লগ বাজি করে কখনো কখনো, তো সেই ডায়লগ বাজি চিরঞ্জিত স্যারের সামনে খাটবে না, বোঝা গেল? কলকাতা পুলিশের মতো এমনিতেই ভ্যাকান্সি কম, 200+ ভ্যাকান্সি, তো সেই জায়গাতেও আজকে কত পাস করেছে। ঠিক আছে, এইটুকু জেনে রেখো। এবার চলো তোমাদেরকে আসলি কথা বলি। 2025 ডিসেম্বর এখানে পিআরবির খেলা তোমরা দেখবে, পিআরবির খেলা তোমরা দেখতে পাবে 2025-এর ডিসেম্বর মাসেই দেখতে পাবে। স্যার কি কি ভ্যাকান্সি আসছে একটু তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যাকান্সির বিষয়ে। ডাব্লিউবিপি দেখো, অ্যাপ্রক্সিমেট বলাটাই শ্রেয়, অ্যাপ্রক্সিমেট বলাটাও। আজকেও রেজাল্ট বেরিয়েছিল, কিন্তু সেটা কিন্তু আমি তোমাদেরকে আকারে ইঙ্গিতে কিন্তু বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সকাল থেকেই বলে আসছি, তার আগের দিন রাত থেকেই বলে আসছি। ঠিক আছে, তো এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলেনি, আর চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা কখনো বলবে না। ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবল একদম মন খারাপ করার দরকার নাই যারা আজকে ফেল করে গেছো, কারণ ফেলই হচ্ছে সাকসেসের প্রথম পরিচয়। এটুকু জেনে রাখো, বুক বাজিয়ে মাকে কথা দাও, চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নিয়েছে। যদি সিলেকশন না দিলাতে পেরেছি, তো চিরঞ্জিত স্যারও জেনে রাখো কোনো টিচারই না, বোঝা গেল? এইটুকু বলতে পারি, কাজে প্রমাণ করে দেখায়। আসল জায়গাটা কাজ, কাজে প্রমাণ করে দেখাতে হবে যে সিলেকশন। আবারও বলছি তোমাদের, এবছরে 1000 সিলেকশনের কিন্তু একটা আর্জি নিয়ে চলছি, 1000 সিলেকশন পাওয়ানোর একটা জায়গা রাখছি। ডাব্লিউবিপিএসআই এ 100+ এবং কেপিএসআই এখানেও কিন্তু 100 সিলেকশনের একটা আর্জি নিয়ে কিন্তু আমি চলছি। এবং এইটুকু বলতে পারি, চিরঞ্জিত স্যারের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, মরে যাবো, কিন্তু তোদের হাত ছাড়বো না আমি, এইটুকু তোদেরকে বলতে পারি, বোঝা গেল? বিশ্বাস এতটা রাখতে হবে ভাই, বিশ্বাস এতটা রাখতে হবে, বোঝা গেল কি বললাম? তো এটা মাথায় মনে রেখো যে চিরঞ্জিত স্যার অলওয়েজ তোমাদের সাথে আছে। স্যার কনস্টেবলের ভ্যাকান্সিটা স্যার একটু বলুন। কনস্টেবল তোমাদের জন্য একটা ঐতিহাসিক ভ্যাকান্সি আসতে চলেছে, অ্যাপ্রক্সিমেট 13,000+, 13,000+। শুধু ডাব্লিউবিপি কনস্টেবল আসছে বাবু, শুধু ডাব্লিউবিপি কনস্টেবল আসছে 13,000+। এক্স্যাক্টলি তুমি ঠিকই দেখছো, 13,000। আরো বাড়বে, এটা আরো বাড়বে। শুধু এটা নয়, এক্সাইজ, যেটা আমার কাছে খবর আছে তোমাদেরকে আমি সম্পূর্ণ, আর আমার খবর কিন্তু খুব একটা ভুল হয় না, হ্যাঁ একটু আধটু এদিক ওদিক হয়, কিন্তু ভুল হয় না। এবং এইটুকু জেনে রাখো, 5 বছর তো বলছি, এক্সাইজ বিভাগে যারা চাকরি করার জন্য উঠে পড়ে লেগেছিলিস, আবগারি নতুন সিলেবাস আসছে বাবু। তো নতুন সিলেবাস কি সেটাও কিন্তু আজকে দেখিয়ে দেব, অপেক্ষা করো। এক্সাইজ কনস্টেবল 3,000+, এএসআই অ্যান্ড এসআই, স্যার এই দুটো কি বেরোবে? হ্যাঁ, 280 এসআই, এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে দিই এএসআই 460+। ঠিক আছে, ছেলে মেয়ে দুটোই অ্যাপ্লিকেবলের জন্য। স্যার আর কি কি ভ্যাকান্সি আসবে স্যার এর সাথে? ফায়ার অপারেটর আসবে 1000+। সব কিছু রেডি হচ্ছে তোমাদের জন্য, সব কিছু নবান্ন থেকে কিন্তু পাস হচ্ছে, চিন্তা করো না বাবু। তোমাদের ডিসেম্বর মাসে সুবর্ণ সুযোগ হবে আবার একবার প্রমাণ করে দেওয়া, বোঝা গেল? চলো স্যার আর কি কি আছে এই পাশে লিখছি। ওয়্যারলেস, অনেক জুনার স্যার বিরাট ইচ্ছা স্যার, আগেরটা কেটে গিয়েছিলাম, বেশি ভ্যাকান্সি নেই বাবু, 600+। ঠিক আছে স্যার, ডাব্লিউবিপিএসআই আর কেপিএসআই আসবে না, তাই হয়? ডাব্লিউবিপিএসআই কেপিএসআই, ডাব্লিউবিপিএসআই
আবারও তোমাদের 900+ এবং কেপিএসআই 650+। তোমাদেরকে এইগুলো আপকামিং ভ্যাকান্সিতে আসতে চলেছে, আরো প্রচুর কিছু ভ্যাকান্সি আছে, কিন্তু আপাতত যে কটা আমি এখানে বলেছি সেইগুলো তোমাদের আসবেই বাবু। ভিডিও কেটে যাবি না, কারণ এইটুকু জেনে রাখি চিরঞ্জিত স্যারের কে কি কোথায় কোথায় বলে দেবো, বুঝা বড় তাই একটু শেয়ার করবি বাবু। বোঝা গেল যে চিরঞ্জিত স্যার ফালতু কথা বলে না। তো এইটুকু তোমাদেরকে বলছি যে উঠে পড়ে লাগো, উঠে পড়ে লাগো, উঠে পড়ে লাগো যদি নিজের চাকরি জায়গাটা পেতে চাও। এবার তোমাদেরকে বলি, তোমাদের জন্য বহু দিনের ইচ্ছা, স্যার একটা এমন একটা জিকে বই নিয়ে আসুন যার বাইরে যেন জিকে ডাব্লিউবিপিতে না পড়ে, এমন একটা বই নিয়ে আসুন যার বাইরে জিকে না পড়ে। তোমাদের জন্য এমন বই প্রকাশ করে দিয়েছি, আলটিমেট গাইড বুক 2.0 ভার্সন। ফার্স্ট ভার্সন বেরিয়েছিল 2021-22 আর সেকেন্ড ভার্সন 2025 সালে। লেখাই আছে সম্পূর্ণ টপিক অনুযায়ী জিকে বুক, ডাব্লিউবিপি নাম্বার 1 জিকে বুক। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এলেও তার পরিমাণ একটা কি দুটো। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে কোনো বাংলা ভার্সনের কোনো জিকে বই সেই রকম নেই, এবং এই বইটাকে বিট করার মতো ক্ষমতা পশ্চিমবঙ্গের কোনো বইয়ের এখনো পর্যন্ত জন্মায়নি। এইটুকু লিখে দিতে পারি, আজকে 13 বছরের ক্যারিয়ার থেকে বলছি। বোঝা গেল? তো এইটুকু তোমাদেরকে বলছি, জিকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। একটাই বই, নিউ প্যাটার্ন অনুযায়ী এই একটাই বই, চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ। বোঝা গেল? স্যার বইটাকে একবার দেখাবেন না? একদম দেখাও বাবু, বইটা একবার দেখে নে, পালাস না কত টাকা কোন দিকে চলে যায়। বইটা সফট কপি একবার প্রিন্ট আউট করতে পারবি, নিয়ে নে, নিয়ে নেওয়ার পরে ওটা প্রিন্ট আউট করে বাইরে বার করে নে, আর তোকে জিকে নিয়ে ভাবতে হবে না। আলটিমেট গাইড বুক 2.0 ভার্সন দেখে নাও বাবু বই, ঠিক আছে? টপিক অনুযায়ী জিকে ডাব্লিউপিপি সব সমাধান, সাজেশন, 100% কমন যোগ্য প্রশ্ন, ঠিক আছে? তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে বাবু 3টে কপিরাইট দেওয়া আছে, ভুলেও একবারে বেশি কাউকে শেয়ার করবে না, অটো জেনারেটেড কিন্তু লিগাল নোটিশ যাবে বাড়িতে। মাথায় রেখো এই জিনিসগুলো। দেখো এখানে লেখা আছে, এমনকি ধারা শুদ্ধ দেওয়া আছে যে কি করলে তোমার 63 কপিরাইট সেকশন অনুযায়ী এই বই কিন্তু যদি তুমি আমাদের পারমিশন ছাড়া কোনো গ্রুপে পরবর্তীতে দাও, তাহলে কিন্তু তার জেল 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাই বলছি নিয়ে নাও, তোমাদের জন্য বেস্ট বই, ঠিক আছে? সিলেকশন এমনি এমনি আসে না। ওটা 30 করা আছে কেন? ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেকশন। বুঝতেই পারছো এটা হচ্ছে কেপিটিএ, কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি। বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের ব্রাঞ্চ, আর এই হচ্ছে রুদ্রক্ষেত্র ব্যাচ, যারা অলরেডি 25 তারিখ থেকে ফার্স্ট ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে দেখো 199 টাকা, এবং মাসে এই কি বলে 699, 130। আর এই যে নাম্বার, এগুলো তো তোমাদের পরে দেখাচ্ছি আমি, কি কি সুবিধা পাবে সবই তো তোমরা জানো। অনলাইনে ক্লাসে 7 দিনই ক্লাস, ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস, পিডিএফ, সপ্তাহে ডাব্লিউবিসিএস এর টিচার সবাই মিলে ক্লাস করাবে, ঠিক আছে? ব্রাঞ্চ যদি কেউ পড়তে চাইছো, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, বাঁকুড়া, যেখানে মন, কাটোয়া, যেখানে পড়বি পড়তে পারিস, আমি তৈরি করে নেবো যা, ঠিক আছে? এবার চলো স্যার সূচিপত্র দেখো, বই নেওয়ার আগে বইয়ের সূচিপত্র দেখো। বোঝা গেল বাবু? কি আছে দেখো, স্ট্যাটিক জিকে, ভূগোল, ইতিহাস, সংবিধান, জেনারেল সায়েন্স, কম্পিউটার, অর্থনীতি, পশ্চিমবঙ্গের বিগত বছরের পরীক্ষা আসা প্রশ্নাবলী। এছাড়া বইটার কি স্পেশালাইজেশন আছে যে বইটা নেবো? এক্স্যাক্টলি বইটার মধ্যে আবগারি কনস্টেবলের নতুন প্যাটার্ন ও সিলেবাস, আবগারি এসআই এর নতুন প্যাটার্ন ও সিলেবাস, ফায়ার অপারেটর নতুন সিলেবাস, গ্রুপ সি গ্রুপ ডি নতুন সিলেবাস, ওয়্যারলেস অপারেটর নতুন সিলেবাস, জেল পুলিশ 2026 নতুন সিলেবাস, এএনএম জিএনএম নতুন সিলেবাস, এসএসসি জিডি নতুন সিলেবাস, পিএসসি ফুডের নতুন সিলেবাস। আমি আবারও বলছি, এই এক্সাইজের সিলেবাস তুমি हर एक জায়গায় দেখতে পারো, कभी नहीं मिलेगा। ओके, तो चलो सर कंटेंट दिखाइए बाबू, कंटेंट दिखाइए। तो चलो এ হুই না বাত স্ট্যাটিক জিকের কন্টেন্ট দেখে নাও। ভারতের বিভিন্ন শহরের উপনাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম, গবেষণা কেন্দ্র, আমাকে বলা লাগবে বিভিন্ন রাজ্যের জনপ্রিয় পোশাক, এইভাবে সুন্দরভাবে তৈরি করা আছে, একটু দেখে নাও বাবু।
বই নেওয়ার আগে বইয়ের স্ট্রাকচার দেখে নাও, খেলার সাথে যুক্ত টপিক, খেলার সাথে যুক্ত শব্দ, এবং তোমাদেরকে বলছি এর বাইরে কিছু দেবে না। এর বাইরে এলে চিরঞ্জিত স্যার টিচারই না, এটুকু বলতে পারি। বুক ঠুকে যে 6 মাস ধরে বানানো হয়েছে এই বই তোমাদের জন্য। ভূগোলে স্যার বিভিন্ন ভৌগোলিক দিবস, বিভিন্ন দিবস সব দেওয়া আছে, যেমন ধরো জলবিষুব, মহাবিষুব, বিভিন্ন নদ নদী, পশ্চিমবঙ্গের নদ নদী, এগুলো আমাকে বলা লাগবে না, একটুখানি দেখে না, গলা ভেঙে যাচ্ছে আমার। ঠিক আছে, কত টপিক দেওয়া আছে দেখ, এবং প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে তৈরি করা আছে। হরপ্পা, মহেঞ্জোদারো সব কিছু দেওয়া আছে, দেখো। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি কি বলছি, সংবিধান, জেনারেল সায়েন্স দেখে নাও। জেনারেল সায়েন্স সুন্দরভাবে এই অংশগুলো অ্যাকচুয়ালি দেয় না, যে কোনো পরীক্ষায় পাবি না, সব বই পড়তে হয়, বই থেকেও তুলে তুলে নিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কম্পিউটারে দেওয়া আছে, কম্পিউটারে পরীক্ষার জন্য দেওয়া আছে, অর্থনীতি দেওয়া আছে, सिलेबस ये तो हम नहीं दिखाएंगे तुमको बाबुआ ये तो नहीं दिखाएंगे। দেখানোটা উচিত বল। এবার একটু পড়া দেখে নে। এই যে ফার্স্ট টপিক, এটা হচ্ছে ফার্স্ট টপিক, ভারতের বিভিন্ন শহরের উপনাম, একটু দেখে নে বাবুয়া। চলবে তো বাবুয়া? গোলাপি শহর, প্রবেশদ্বার, ভারতের উদ্যান, যদি এই বই না নিস তাহলে তুই একটা মূর্খ হবি, মূর্খ হবি, কারণ এর বাইরে কোনো বই হতে পারে না, এর বাইরে কিছু হতে পারে না, এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না, ডায়লগ বাজি নয়, বহুত খাটাখাটনির পরে বই বানানো হয়েছে, বোঝা গেল? তো এইটুকু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপনাম, এমনকি পশ্চিমবঙ্গের জেলার উপনাম দেওয়া আছে, কলকাতা, কলকাতা কার কি নাম ছিল সবকিছু। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিককে সাজানো হয়েছে। ঠিক আছে, বইটা স্যার কিভাবে পাবো? বইটা বাবুয়া আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বইটা কিভাবে পাবে তুমি। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। এই যে বই নেওয়ার জন্য কিউআর কোড দিয়ে দিয়েছি, স্যার কত দাম পড়বে এক্স্যাক্টলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বইটা নেওয়ার জন্য তোমরা যারা ব্যাচের নয় তারা পেমেন্ট করবে 185, 185 টাকা ব্যাচের বাইরে দাম রেখেছি। আর যারা ব্যাচের স্টুডেন্ট, অনলাইন যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য 145। ঠিক আছে, এই বইটার সফট কপি নিয়ে নাও, সফট কপি নিয়ে নাও, এইখানটা স্ক্যানারটা স্ক্যান করে নাও বা ছবি তুলে নাও এখন প্রত্যেকজন। তাছাড়া স্যার স্ক্যানার আমি দিতে পারবো না, তোমরা এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ 6294456686 অথবা তোমার 8513982600, গোটাটাই স্ক্রিনশট মেরে নে। টম হালদার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, আরতি মণ্ডল বা কাশীনাথ মণ্ডল আমার মা বাবার নাম দেখাবে, তোরা ফোনপে বা জিপে করতে পারিস। কিন্তু স্যার রসিদটা কোথায় পাঠাবো? রসিদটা অনলি এই নাম্বারে পাঠিয়ে দে, অথবা স্যার রসিদটা পাঠানোর জন্য আর কোনো নাম্বার দেবেন না, আর একটা নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা রসিদটা পাঠাবি পেমেন্ট করার পরে, এই নাম্বার অথবা এই নাম্বারটা পাঠাবি 7001496841। কি বললাম বাবু, বোঝা গেল কি বললাম? এই নাম্বারগুলোতে পেমেন্ট নম্বর, পেমেন্টের রসিদ হয় এখানে পাঠাবি, নালে এখানে পাঠিয়ে দিবি। একবার স্ক্রিনশট মেরে নে তো, বইটা নিয়ে না গাজা, আর ভাবতে হবে না ডাব্লিউবিপি, ওই গ্রুপ সি গ্রুপ ডি কোনো কিছু নিয়ে তোকে ভাবতে হবে না, ওই অল ইন ওয়ান। ঠিক আছে, এবার বাবুয়া কিরে, যারা ভর্তি এখনো হোসনি, সিলেকশন পেতে চাস তো? কেপি, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, আবগারি সবকিছুই একটা ব্যাচ থেকে করাবো। রুদ্রক্ষেত্র নামটা বুঝতে পেরেছ? হর হর মহাদেব, জয় মা কালে। তো এইটুকু মনে রাখো, রুদ্রদেবের রুদ্রক্ষেত্র হবে এই ব্যাচে। স্যার প্রো ব্যাচ, স্যার এটাই কি পাবো? তুমি যা পাচ্ছ, যেমন টপিক অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাচ্ছ, প্রথম থেকে একদম টপিক অনুযায়ী ক্লাস পাবে, তার সাথে থাকছে 60+ মক টেস্ট। কে দেবে তোমাকে আমি দেখি, 60+ ফুল পিডিএফ আকারে মক। এমন, আর এই ব্যাচ থেকেই তুমি এই পরীক্ষা ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই কমপ্লিট করতে পারবে, ডাব্লিউবিপি যাদের ডেসক্রিপটিভ তারা কমপ্লিট করতে পারবে, এবং যাদের আবগারি সামনে যে 25 ডিসেম্বরের মধ্যে যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে সবটাই কিন্তু তোমরা পাবে। বোঝা গেল? তো প্রত্যেকজনকে অনুরোধ করব যে ব্যাচে ঢুকে যা। ব্যাচে ঢোকার জন্য স্যার কি করব? ব্যাচে ঢোকার জন্য এই যে দুটো নাম্বার
এই দুটো নাম্বারে একটুখানি যোগাযোগ করে নাও, ঠিক আছে? এই দুটো নাম্বারে একটু যোগাযোগ করে নাও। অল দ্য বেস্ট। আমি তোমাদেরকে আবারও বলছি, আবি নেই তো কাভি নেই। তো আজকাল আমার অনেক কিছু কপি হয়, অনেক জায়গায় অনেক কিছু কপি হয়। তো যাই হোক, সেগুলো কথা নয়। তো প্রত্যেকজনকে বলছি, নিজের 100% দিয়ে পড়। তোদের জন্য কেবল অ্যাডমিশন ফি 699। কনস্টেবল এবং এক্সাইজ কনস্টেবল তুই যেখানেই পড়বি, ওয়্যারলেস অপারেটরের এবং সাব ইন্সপেক্টর যত গ্রুপ রয়েছে, এএসআই টিএসআই যেটা আপকামিং এ বেরোবে, সব কিছুর জন্য কিন্তু এইটা। আর তোমাদেরকে আর একটা অগ্রিম নিউজ দিয়ে রাখি, এবার চিরঞ্জিত স্যারের আলাদা একটা তাণ্ডব দেখবে, সেটা হচ্ছে আপার প্রাইমারি। এক্স্যাক্টলি, যারা আপার প্রাইমারি নিয়ে ভাবছিলে যে স্যার সিলেকশন হবে, তো প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে আর ভাবতে হবে না। খুব তাড়াতাড়ি দেখতে পাবে আপার প্রাইমারির ক্লাস এবং তার ব্যাচ, ঢুকে যেও, ভাবতে হবে না। তো আপাতত পুলিশটা আছে, এখনো সময় আছে, পুজোর আগে অ্যাডমিশন নিয়ে নেগা, দ্বিতীয়বার ভাবতে হবে না, ঠিক আছে? আর যারা ব্রাঞ্চে পড়বি, বাঁকুড়া, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, এটা এই পেজে নেই। সব কিছুর জন্য বাঁকুড়াতে পড়লে বাঁকুড়া, রানাঘাটে নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ। এই যে অনিক চক্রবর্তী রানাঘাট ব্রাঞ্চের স্টুডেন্ট, 168.5। আমি তো মুখের ডায়লগ বাজি মারছি না, কাজে প্রমাণ করে দেখাচ্ছি। পাঁশকুড়া রেল স্টেশনের কাছেই পড়ানো হয়। বর্ধমানে একবার স্ক্রিনশট মেরে নে, বোঝা গেল? এবং পুলিশ প্রিপারেশনের জন্য যদি আসতে চাস, চলাই, ভাবতে হবে না, ঠিক আছে? এই নম্বরে, স্যার কোন নম্বরে যোগাযোগ করবে, এই নম্বর দুটোতে কল করিস, ঠিক আছে? তো আবারও তোমাদেরকে একবার বলে দিচ্ছি, বইটা কিন্তু নেওয়া চাই, এভরিওয়ান, বইটা কিন্তু নেওয়া চাই। আমি আবারও বলছি, স্ক্রিনশট মেরে রাখ, এর তুল্য বই হয় না। আর যদি না নিস, তখন নিজে পস্তাবি। আলটিমেট গাইড বুক 2.0 ভার্সন, কেমন? তো আবারও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ডাব্লিউপিপি কনস্টেবল 13,000 প্লাস, এক্সাইজে 3,000 প্লাস, এগুলো আরো বাড়বে, কারণ তার জন্য আমরা আন্দোলন করব বাবুয়া, তাই না? প্রচুর 57,000 ভ্যাকান্সি ফাঁকা আছে, তার মধ্যে এইগুলোকে মিলে কত হবে রে? খুব বেশি হলে 20,000 কি 25,000, তাহলে বাকি 25,000 কোথায়? এই 13,000টা তোদের 20,000 বার করে ছাড়বো, চিন্তা নাই, ঠিক আছে? আর দুর্নীতি हम लोग कभी नहीं होने देंगे, বোঝা গেল? দুর্নীতি এবছর হবে না। আর তোদের যে আজকে কাট অফ কম গিয়েছে, সেটাও তোদের দিকে বলছি, আমরা বারবার পিআরবি কে ডেপুটেশন দিয়েছি, বারবার, যাতে দুর্নীতি না হয়। আজকে দেখো, দুর্নীতি যদি না হয়, তাহলে কাট অফ কমবে। নিজের চোখে দেখেছো 126 কাট অফ, এর আগের কাট অফ বেড়ে গিয়েছিল, কিন্তু এবছর কাট অফ কমে গেছে। তো এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার কিন্তু যখনই ভিডিও দেবে, সেটা অতি গুরুত্বপূর্ণ, আর একদম মন ভাঙার দরকার নাই। ইজ দ্য জেনুইন নিউজ। যেরকম আজকে টিকটক বুম, আবার দ্বাদশীর পর থেকে যারা দালাল আছে, তাদের জন্য টিকটক বুম হবে। বাবুয়া, তোরা রুক যাও, যারা ভর্তি হবি হয়ে যা। আমি তোদেরকে কথা দিচ্ছি, কনস্টেবল, এসআই, এএসআই, যে যেখানে পড়বি পড়, গ্রুপ সি গ্রুপ ডি আমি তৈরি করে নেবো, ঠিক আছে? আর কথা বাড়াবো না, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।